আমার কাছে হচ্ছে অনেকদিন যাবত এক কালারের একটা কাপড় পরে আছে, আর হচ্ছে এই 3 ধরনের লেস। এখানে আমি 2টা কালার কম্বিনেশন রেখেছি। এটা হচ্ছে হলুদ আর 2টা হচ্ছে রেড। ড্রেস মেকিং ভিডিও দেখার আগে চলুন এটা ফাইনাল লুক দেখি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শান্তা ফ্রম শান্তা স্টাইল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি হচ্ছে আজকে একটা নতুন ড্রেস মেকিং ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর। এইটার কিছু আইডিয়া ছিল পিন্টারেস্ট থেকে আর কিছু আমার নিজের। তা আমি ফার্স্টে হচ্ছে এটা কাটিং ভিডিও শেয়ার করব। একটা নর্মাল জামা বা হচ্ছে 3 পিস যেভাবে কাটে আমি এটা সেম ভাবেই কাটবো। আর এটা সালোয়ার আমি একদম নর্মাল রেখেছি, হালকা প্লাজো সিস্টেম। আমি আসলে কখনো কোথাও সেলাই কাজ শিখিনি, এর জন্য আমি কখনো হচ্ছে মাপ ঝোঁক দিয়ে জামা কাটিং করিনি। তা আমার আগে কোনো একটা ড্রেস বা জামা থাকলে আমি ওইটার উপর মেজারমেন্ট করে জামা রেখে কাটিং করে ফেলতাম। এই ফার্স্ট টাইম আমি হচ্ছে একদম প্রপার যেভাবে জামা কাটিং করে সাইজ সব কিছু দেখে দেন হচ্ছে আমি আমার জামা কাটিং করেছি। আর আনফর্চুনেটলি এটা অনেক সুন্দর কাটিং হয়েছে। তা আমি খুবই আনএক্সপেক্টেড ছিলাম যে এটার কাটিং এত ভালো হবে। তো অনেক মাপঝোপ দিয়ে হচ্ছে এই কাটিংটা করছি, যেটা আমি করি না সচরাচর। জামা রেখে আমি কাটিং করে ফেলি একদম কম টাইমের মধ্যে। একটা জামা কাটিং যত ভালো হবে সেই জামাটা তত সুন্দর হবে। যেহেতু যারা দর্জি কাজ জানে তাদের কাছে এটা একদম নর্মাল, তাই আমি এটার ভিডিও তেমন কিছু দিলাম না। আমি হচ্ছে এই জামার হাতার কাটিংটা সাইড কাপড় থেকে করেছিলাম, বিকজ এই কাপড়টার বহর অনেক বেশি ছিল, এর জন্য সাইড থেকে সুন্দর করে 2টা হাতা হয়ে গেছে আর কোনো জয়েন্টও লাগেনি। যেহেতু আমার এই ড্রেসটা একটু ভি নেক টাইপের ছিল, তা আমি হচ্ছে 12 ইঞ্চি দিয়ে ফার্স্টে মাপ নিয়ে দেন হচ্ছে কাটিং করে নিব। অ্যাকচুয়ালি মাপ নেওয়ার ক্লিপটা নেওয়া হয়নি, এর জন্য দেখাতে পারিনি। বাট আমি 12 ইঞ্চি নিয়েছি, আপনি চাইলে এর বেশি বা কম নিতে পারেন। এখানে সব কিছু কাটিং করা শেষ, এখন হচ্ছে চলুন আমরা সেলাই চলে যাই। তো আমি হচ্ছে নেকে কাটিংটা দেখালাম যে কিভাবে কেটেছি। আমি ফার্স্টে হচ্ছে নেকের সাইডগুলা সেলাই করে নিচ্ছি। তারপর আমি হচ্ছে লেসটা কিভাবে লাগিয়েছি, মোটা যে লেসটা নিয়েছি সেটা কিভাবে লাগিয়েছি তা দেখিয়ে দিলাম। আপনার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে লেসগুলো লাগিয়েছি। তো আমি ফার্স্টে হচ্ছে কমলা কালারের মোটা লেসটা লাগিয়েছি, দেন এটার উপরে চিকন একটা লাল কালারের লেস লাগিয়েছি। এই স্টেপটা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এইটা হচ্ছে নেকের যেই লম্বা বা হচ্ছে ভিতরে যে কাপড়টা হবে সেইটার মেজারমেন্ট। এখানে আমি 7 করে নিয়েছি। তো আমি ভিতরে ফার্স্টে ভেবেছিলাম এক কালারের কাপড় দিব, বাট আমার কাছে যেহেতু মোটা লেস ছিল আমি হচ্ছে এটার উপর দিয়ে রেড কালারের লেস লাগিয়ে দিয়েছি নেইটের। আমি নেটটা বসানোর জন্য একটু হালকা করে গ্লু লাগিয়ে নিয়েছিলাম যেন সেলাই করতে সুবিধা হয়। আর আপনার ভিডিও দেখলে বুঝবেন আমি নেইটের কাপড়টা একটু উপরে রেখেছি, ভিতরের কাপড়টা একটু নিচে, জাস্ট স্টাইলের জন্য। আপনার চাইলে একদম ভিতরের কাপড় যতটুকু ততটুকুর মধ্যে রাখতে পারেন। তো আমি এটার উপর দিয়ে হচ্ছে পিন লাগিয়ে নিয়েছি যেন সেলাই করতে সুবিধা হয়। তো এইটা কিন্তু পিন্টারেস্টে হুবহু হয়নি, আমি একটু চেঞ্জ করে দিছি, বাট এটাও দেখতে খারাপ লাগছে না, তাই না? তো কথা বলতে বলতে আমাদের হচ্ছে গলার কাজ শেষ। যেহেতু আমি ব্যাক সাইডে তেমন কোনো ডিজাইন করিনি এর জন্য আমি কিছু দেখালাম না। এখন জাস্ট হচ্ছে বডি মেজারমেন্ট অনুযায়ী এটা 2 কাজ সেলাই করে নিচ্ছি। এখন হচ্ছে হাতা অ্যাটাচ করে দিচ্ছি। তা আমি হচ্ছে হাতার মধ্যে যে লম্বা গলায় লেসটা দিয়েছিলাম সেটা ইউজ করেছি। এর উপরে হচ্ছে গলায় চিকন যে লেসটা দিয়েছি ওইটা ইউজ করেছি। 2 ধরনের লেস আমি হচ্ছে হাতায় ইউজ করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হাতাতে কিভাবে লেস ইউজ করেছি। এখন জাস্ট বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে দিলেই আমার এই সুন্দর ড্রেসটা রেডি হয়ে যাবে। তো এটা ফাইনাল লুক তো আগেই দেখিয়ে ফেলছি, তেমন দেখানোর কিছুই নেই। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পেজে নতুন হলে একটা ফলো দিয়ে যাবেন। আই হোপ এনজয় দিস ভিডিও, and that's all for today. Thanks for watching. Ta-ta.